দেখলাম জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছে। ফেরদৌস, এই বিষয়ে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে আমাদের একটু জানাবেন? তানিয়া, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনু কুষ্টিয়াতে জুলাই আন্দোলন চলার সময় 6 ছাত্র হত্যা মামলার যে সেটিতে আজকে ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষ তারা আসলে সাক্ষ্য দেওয়ার কথা। চিফ প্রসিকিউটর সহ সবাই সেখানে উপস্থিত রয়েছেন। একটি বিষয় সেটি হচ্ছে যে অভিযোগ গঠনের যে বিরুদ্ধে রিভিউ আবেদন যেটি হাসানুল হক ইনুর আইনজীবীদের পক্ষ থেকে করা হয়েছে, সেখানে জুলাই আন্দোলনকে সো কল্ড বলে একটা কথা উল্লেখ করা হয়েছে। এই সো কল্ড কথা নিয়ে আদালত সেই বিষয়টি নিয়ে যারা ডিফেন্স লয়ার তাদেরকে প্রশ্ন করেছিলেন এবং সেখানে প্রসিকিউশনও তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছে। ডিফেন্স লয়ারদের পক্ষে যখন আদালত বলেছেন যে জুলাই আন্দোলনকে কেন সো কল্ড বলা হচ্ছে, সেই বিষয়টি প্রশ্ন করার পরে ডিফেন্স লয়াররা বলেছিলেন যে তারা এই বিষয়টি উত্থাপন করবেন, পরবর্তীতে কাগজ দিবেন। কিন্তু বিষয়টি প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে এটি আসলে ঔদ্ধত্যপূর্ণ কথা, কেননা জুলাই আন্দোলনের সময়ে হাসানুল হক ইনু সহ তাদের সঙ্গী সাথী যারা ছিলেন তাদের অবদান, তাদের যে ভূমিকা সেটি ছিল বিতর্কিত, সেটি ছিল বাংলাদেশের জনগণের বিপক্ষে, যেটি বিভিন্ন ফোন কলের মাধ্যমে আসলে প্রমাণ হয়েছে। এবং যখন অভিযোগ গঠনের যে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার আগে অভিযোগ গঠনের যে রিভিউ আবেদন তারা করেছেন, সেখানে তারা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেটি আসলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বারবারই বলছিলেন যে এই সোকল্ড বলার মাধ্যমে তারা বাংলাদেশের এই জুলাই আন্দোলনকে অস্বীকার করছেন এবং বাংলাদেশের মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে সেটিকে তারা অস্বীকার করছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তারা যে জুলাই আন্দোলন বা জুলাই যে রেভলিউশন হয়েছে সেটাকে বরাবরই ছোট করে দেখার চেষ্টা করছেন, তারই একটা প্রতিফলন এখানে। এবং সে কারণে তিনি বলেছেন যে এই যে ঔদ্ধত্য, এই যে ঔদ্ধত্য তিনি দেখিয়েছেন, এর কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ সেটি আসলে আনা উচিত। অর্থাৎ প্রসিকিউশন সাক্ষ্য গ্রহণ শুরুর আগে এই যে সোকল্ড বিষয়টি নিয়ে কিন্তু একটা আদালতের ভেতরে একটা তর্ক বিতর্কের মতো অবস্থা হয়েছে এবং চিফ প্রসিকিউটর বলছেন যে এই কারণে, এই ঔদ্ধত্যের কারণে তার বিরুদ্ধে আলাদাভাবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার বিরুদ্ধে বিচার শুরু করা উচিত। তো সবগুলো শুনানি হয়েছে, হয়তো কোর্ট এরপরে অভিযোগ গঠনের যে বিরুদ্ধে যে রিভিউ আবেদন করেছেন তিনি সেটি হয়তো গ্রহণ করবেন, কিন্তু কোর্ট সম্ভবত তাদেরকে সতর্ক করে দেবেন। 10 মিনিটের বিরতি নিয়েছেন কোর্ট, তারা 10 মিনিট পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারপরে যে সাক্ষ্য গ্রহণ প্রসিকিউশনের সেটি শুরু হবে। প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণের আগে এই যে সোকল্ড শব্দ নিয়ে কিন্তু আদালতে বেশ কিছু সময় কথা হয়েছে এবং প্রথম সেশনে সেটি হয়েছে। দ্বিতীয় সেশন 10 মিনিটের মধ্যে শুরু হবে। তখন সাক্ষ্য গ্রহণের যে পরিস্থিতি, চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউশন টিম তাদের যে সাক্ষ্য গ্রহণ সেটি আসলে উত্থাপন করবেন। আর আপনি জানেন যে ইতিমধ্যেই যারা অভিযুক্ত হাসানুল হক ইনু সহ ট্রাইব্যুনাল 1-এর যারা অভিযুক্ত সেই আসামিদের সকাল 10টায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদের উপস্থিত থেকে এই শুনানি চলছে। আমরা অপেক্ষা করছি যে সাক্ষ্য গ্রহণ শুরু হলে কী ধরনের সাক্ষ্য গ্রহণ হয় এবং কী ধরনের যুক্তিতর্ক উপস্থাপন হয় সেগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপাতত ট্রাইব্যুনাল 2-এ সাময়িক বিরতি চলছে।